ও যুবক দিলের কান্ডা লাগা শোনো, ও যুবক বন্ধুরা গো, মানব জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। আজ কোন আব্বার রুটা নাই, মাটির কবরে শোয়া দিছে, দেখতে শুনতে ভালো, বাতাসটা নাই। কত 18 বছরের যুবক, কত 20 বছরের যুবক এই দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়। মা কান্দে, বাবা কান্দে, আদরের বন্ধু বান্ধব সব কান্দে, কেউ ধরে রাখতে পারে না, কারণ অমূল্য বস্তুটা চলে গেছে। আজকে দেখতে শুনতে বডি নাই, হাত নাই, পা নাই, রুহু আছে, বডির দাম আছে। দেখা যায় বছরকে বছর আব্বা দান করে আছে বিছনায়, তারে কাফনের কাপড় পরানো হয় নাই, বাবা মা প্যারালাইসিসে পড়ে আছে, রুহটা থাকার কারণে বিদায় দেয়া হয় নাই। এই জন্য বললাম ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু। রুহুটা এই হাতের কোনো দাম নাই, পায়ের কোনো দাম নাই, জবানের কোনো দাম নাই, সব অকার্য হয়ে যায়। এই জন্য ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ। আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ঈমানবিহীন সমস্ত আমল বরবাদ। ঈমান নাই, নামাজ নাই, ঈমান নাই, হজ নাই, ঈমান নাই, যাকাত নাই, ঈমান নাই যার ভিতরে নাই, তার কিছু বলতে কিছু নাই, সব বরবাদ হয়ে যাবে রে মুসলমান। এইবার একটা হলো ঈমান, একটা হলো আমল। মুসলমান ভালো করে বুঝার জন্য বলে যায়, একটা হলো আমল, একটা হলো ঈমান। আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর নাম হলো আমল। ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার ভিতরে নবী নাই তার ভিতরে নামাজ হবে না। নবী যার ভিতরে নাই কিসের রোজা, নবী যার ভিতরে নাই কিসের নামাজ, নবী নাই যার ভিতরে তার পৃথিবীর মধ্যেই মুর্দা মানুষের মতো। এই পৃথিবীর মধ্যে নজুবিহীন নামাজ যেমন, নবীবিহীন ইবাদত তেমন। নবী নাই তোর কিসের আমল রে মুসলমান। এই জন্য নবীদের অন্তরে মুসলমান আশিকদের অন্তরে, সুন্নিদের অন্তরে নবীর প্রেম। জোরে জোরে চিল্লা বলেন ঠিক কিনা। খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান একদিন রাস্তা দিয়ে যায়, এক বালকের সঙ্গে ধাক্কা লেগে গেছে রে মুসলমান। শুনে নাও, বালকের হাতে এক বোতল তেল ছিল, তেলটা জমিনের মধ্যে পড়ে গেছে। বালক ডাক দে বলে, মুসলমান বীর শোনো, আর তুমি আমার তেলটা উঠায়া দাও। বালককে ডাক দে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, বালক রে তুমি আমারে চেনো? তুমি কি আমারে চেনো? বলে, তুমি কে? তোমার চেনার সময় নাই, কারণ তুমি কি জানো আমারে তুমি চেনো? আমি একজন আমার মা পাগল সন্তান। এই পৃথিবীর মধ্যে আমি আমার মায়ের একমাত্র পাগল সন্তান গো। আমার মা জননী আমাকে তেল নিয়ে যেতে বলেছে, তেলটা জমিনের মধ্যে পড়ে গেছে, তেলটা তুমি উঠায় দাও, না হয় তোমার মতো বীর দেখার সময় নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। সেরে খোদা হযরত আলী ডাকতে বলে, ভালো তুমি কি আমার চেনো? আমি হযরত আলী। ছেড়ে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার নাম শুনলে এলাকার মানুষ ভয় পায়, আমার নাম শুনে মানুষ কাফেরা থরথর করে কাঁপে। তুমি আমার সঙ্গে তর্ক করো, তুমি আমার সঙ্গে মুখে মুখে কথা কও। বালক বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, এই পৃথিবীর মধ্যে আমার মায়ের চাইতে আর আমি কাউরে ভয় পাই না। আমার জনম দুঃখিনী মা, আমার মা। এই মায়ের তেলটা নিয়ে যেতে হবে, আমার মার আমানতিটা নিয়ে যেতে হবে। আলী রে, তুমি যত বড় পালোয়ান হও না কেন, যতক্ষণ পর্যন্ত আমার তেলটা না দিবা তোমারে ছাড়বো না। সেরকম হযরত আলী এই মাটির থেকে মাটিগুলো টানতে উঠায় একটা চাকমার মুসলমান টিভি মারছে, সঙ্গে সঙ্গে সমস্ত তেলগুলো ছেড়ে দিছে। বালক খুশি হইয়া ডাক দিবে, আলী সেলট, তোমাকে আমার মায়ের তেলটা ফেরত দিছো গো, তোমার এই সেলট। ও আলী তুমি যাও। এবার আলী রওনা দিছে, পিছন থেকে মুসলমান মাটি ডাকতে বলে, আলী দাঁড়াও। ও যুবক বন্ধুরা শুনে নাও, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পিছন দিকে তাকায়, দেখে কোনো মানুষ নাই। দ্বিতীয়বার ডাক দিছে, আলী দাঁড়াও। তৃতীয়বার ডাক দিছে, আলী দাঁড়াও। এবার মাটি থেকে আওয়াজ, 3বার আওয়াজ আসছে। সেরে খোদা হযরত আলী ডাক দে কয়, কে রে তুই
তুমি এত বড় বীর, আমি আলীর নামটা লও একটু দেখানি তুমি কত বড় বীর। বলো আলী শুনে নাও, আমি বীর নয়, তবে আমি এমন একজন বীর, শুনে নাও, যার কাছে তোমার আসতে হবে আমি সেই মাটি, আমার ভিতরে তোমার আশা লাগবে রে আলী। ও আলী শুনে রাখো, আজকে তুমি আমার যে কষ্ট দিছো, আমার হাড্ডি ভাঙছ, এমন একটা দিন আসবে আমার ভিতরে যখন তুমি যাবা, আমিও তোমার হাড্ডি ভেঙে দিব। জোরে জোরে চিল্লা বলো আল্লাহু আকবার। শেরে খুদা হযরত আলী কান্না শুরু করে দিলেন। ও মুসলমান শুনে নাও গো, নবীজি তো 10 জন সাহাবীর জান্নাতি ঘোষণা করেছে দুনিয়া থেকে, তার মধ্যে 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু হযরত আলী প্রতিদিন কান্দে, চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে। নবীজি আলী রে তুমি কেন কাঁদো? কোন সাহাবীর জানাজায় যখন যাইতো, দাফন করার পর আলীর কান্না বন্ধ হতো না। নবী একদিন জিগায়, আলী রে তুমি এত কাঁদছো কেন? সব সাহাবী তো দোয়া করে, তুমি দেখি কবরে নামানোর সময় হাওমা করে কান্দো। আরে তুমি কি? অন্য সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আলী কবর দেখলেই কান্দে, আলী কেন যেন কবরে মায়াত গেরে নামাইলেই কান্দে। আমার নবী জিগায়, আলী রে তুমি কান্দো কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কান্দি কেন? দীর্ঘ 1 বছর পার হয়ে গেল, আমি আলী তো শুনতে পারি না, আমার কি কবর থেকে আমি রেহাই পাবো, মাটি থেকে কি আমি রেহাই পাবো, এখনো পর্যন্ত আমি জানতে পারি নাই। সাহাবীরা বলে নবী গো, আপনি 10 জন সাহাবীর নাম ঘোষণা করেছেন, তার মধ্যে 4 নাম্বার মসন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, 1 নাম্বার আবু বকর ফিল জান্নাতি, উমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আর 4 নাম্বারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি। এই রকম 10 জন সাহাবী আমার নবী ডাকতে বলে আলী তোমার কান্নার রহস্য আমাকে বলো। রাসূলুল্লাহর কাছে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার রহস্য হলো ওই কবরে আমার শুইতে হবে, ওই মাটি আমার সঙ্গে কি ব্যবহার করো। আমি আওয়াজ শুনতে পেরেছি, বলছে আলী রে তুমি আমার হাড্ডি মাংস, একদিন আমার ভিতরে আসবা, সেদিন আমি তোমারে দেখে নিব। আমার নবীজি দিন মুসলমান ঈদুল ফিতরের নামাজ আদায় করে দোয়া করলেন, সব সাহাবীরা দৌড়ান, সব সাহাবীরা কোলাকুলি করে, মুসলমান এক ভাই আর এক ভাইয়ের দুঃখে সুখের জন্য শোনাশুনি করে। কিন্তু হযরত আলী নামাজ শেষ করে দৌড়ায় বাড়ি গেলেন। রাসূলুল্লাহ নামাজ শেষ করার পর এবার হযরত আলীর সন্ধান খুঁজতে লাগলেন, আলীরে পাইলেন না। যা দেখে ঘরের মধ্যে দরজা লাগাইয়া রে আলী ফুপায়া ফুপায়া কান্দে। নবী যা সালাম দিলেন, সালাম দেওয়ার পর ফাতেমা ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মা ফাতেমা তুজোরা ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজ সকাল থেকে দেখেছি আপনার জামাতার চোখে পানি, আজকে নামাজ শেষ করার পরও আসে দেখি আপনার জামার চোখে পানি। আমার নবীজি বলে আলী রে তুমি কেন কাঁদছো বলো? বলে ইয়া রাসূলুল্লাহ না জানি কখন মরণ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো না জানি কখন মালাকুল মউত এসে যায় রে, আমার বছর পার হয়ে গেলে আজ পর্যন্ত খবর শুনতে পাইলাম না। ওই মাটি আমারে মাফ করে দিছে। ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য কান্দি। আমার নবীজি হাত উঠায় কান্দে রব্বে কারিমের দরবারে, আলীও কান্দে। ইলহামের মাধ্যমে শুনতে পায় আলী নবীজিকে জানায়া দেয় জিবরিল আমিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 1 বছর পার হয়ে কিন্তু আপনার আলীর চোখের পানি শুকায় না। যখন গভীর রাত হয়ে যেত শুধু চোখের পানি ছেড়ে কাঁদত, ওই জমিন তাকে ক্ষমা করে দিছে। জোরে জোরে চিল্লায়া বলেন না মারহাবা। আরে আজকে সেই মাটির মধ্যে আমাদের যেতে হবে রে, এই জমিনটার মধ্যে, জমিনটা আমার আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিবে। এই জমিন কিন্তু ছাড়বে না। ঘুষখোরেরা, সুদখোরেরা যখন মাটির উপরে যায়, মাটি
কি বলো বান্দা, সুদ খাইয়া ঘুষ খাইয়া দেহ বানাইয়া আমার পিঠের উপর দিয়ে বিচরণ করো। আজ আমি দেখবো রে মুসলমান, এই কিন্তু দুনিয়ার মধ্যে যে কোনো মুহূর্তে মারা যেতে পারেন, যে কোনো মুহূর্তে চলে যেতে পারেন। আমি করজোরে দাবি করব আপনাদের কাছে, আজ থেকে অন্যায় পথ ছেড়ে দিই, ঘুষ ছেড়ে দিই, সুদ ছেড়ে দিই, ব্যভিচার ছেড়ে দিই, অন্যায় পথ ছেড়ে রব্বে কারিমের গোলামি করে জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া লা সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান বিবাদ হলো কিয়ামতের ময়দান। এই তিনটা বিষয়ের পরে যদিও দুইটা বিষয় দিচ্ছে, একটা মৃত্যু যন্ত্রণা, কবরে আযাব। কবরে আযাব হয়, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যাইতেছিলেন, কত লম্বা মুসলমান, অনেক নবীদের কথা আছে মুসলমান শুনে নাও। এরা যাইতেছে, হঠাৎ দেখে কবরের মধ্যে মুসলমান, কবরের মধ্যে আযাব হইতেছে, ডাক দিয়ে উঠাইলেন। উঠায় বলে, কত বছর মৃত্যুবরণ করেছো? বলে, আমি 50 বছর বা 500 বছর কবরে শুয়ে আছি, আজ পর্যন্ত মৃত্যু যন্ত্রণা যায় নাই। সুতরাং এইরকম অসংখ্য নবীরা মুসলমান মৃত্যু থেকে জিন্দা করিয়া তাদের থেকে শুনছে এই কবরটা বড় ভয়াবহ মুসলমান। এই মরণের পরেই তো কবর, কবরের পরই তো হাসরের ময়দান। 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। এই কিয়ামত এখন অনেকেই বলতেছে কিয়ামত আমাদের সন্নিহিত, একদম নিকটতম কাছে। তবে মুসলমান শোনো, আমার নবীজি বলে গেছেন, আমিও বুঝতেছি কিয়ামত অতি নিকটে হাজির হয়ে গেছে। 70টার বেশি আলামত হবে কিয়ামতের আগে। তার মধ্যে আমাদের মধ্যে অলরেডি মুসলমান অধিকাংশ আলামত হয়ে গেছে। কয়েকটা বাদ আছে, হযরত ঈসা আলাইহিস সালামের আগমন, খানে দাজ্জালের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন। মুসলমান শুনে নাও, শুনে নাও, 3টা মুসলমান, 3টা ভূমিকম্প। একটা হবে পূর্বাঞ্চলে, একটা হবে মধ্যপ্রাচ্যে, একটা হবে পশ্চিমাঞ্চলে। 3টা ভূমিকম্প হবে। মুসলমান বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে কিছু কথা আপনারা জেনে যান, কাজে লাগবে। কারণ ইমাম মেহেদী আলাইহিস সালাম আমাদের মধ্যে কিছুদিন আগে এক পাগল শুনেছি, ইমাম মেহেদী দাবি করেছিল বাংলাদেশে কোনো ইমাম মেহেদী আইব না, ইমাম মেহেদী আলাইহিস সালাম আইব না। যদি কোনো ব্যক্তি ইমাম মেহেদী বলে দাবি করে, এর জুতাতে যত পিটাবেন ততই নেকি হবে। জোরে বলো আল্লাহু আকবার। ইমাম মেহেদী আলাইহিস সালাম বাংলাদেশে আইব না। ও যুবক, একটু কথা বলে এরপরে যাব, যদি সময় পাই আমার কথাগুলো শুধু বোঝানোর জন্য আপনাদেরকে বলে যাই। রাসূল বলছি ইমাম মেহেদীর পরিচয় দিতে যাইয়া, রাসূল বলছি ইমাম মেহেদী আলাইহিস সালামের বংশ থাকবে বদুয়া গোত্র, মুসলমান বংশ থাকবে কার? গোত্র থাকবে বদুয়া গোত্র, বংশ থাকবে মা ফাতেমার বংশ, নাম হবে মুহাম্মদ। মুসলমান শুনে নাও, আব্বার নাম থাকবে আব্দুল্লাহ, মার নাম থাকবে আমেনা। মুসলমান শুনে নাও, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে কখন? 40 বছর যখন বয়স হবে তখন প্রকাশ পাবে। তবে মক্কা মদিনার বুট এত বড় মান পাপ হবে। এই পাপ তো বাংলাদেশে শুরু হয়েছে। বহু মুসলমান তিরমিজি শরীফের হাদিস খানা দেখো না মুসলমান, 3952 নম্বর হাদিসের মধ্যে আমার রাসূল বলে গেছে, আমি অচিরেই দেখতেছি আমার উম্মতের মধ্যে একদল মানুষ বাইর হবে মুসলমান, তারা মূর্তি পূজারী হবে এবং অন্যকে উৎসাহিত করবে। এবছর আমরা 2025 সালে দেখতে পাইলাম আমার দেশে অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা গীতা পাঠ করেছে, নিজেরা উৎসাহিত করেছে। আমার দেশে এখন বর্তমানে একদল পীর সাহেব, তারা মূর্তি পূজারীর মূর্তিদের দায়িত্ব নিছে, পাহারা দেওয়ার দায়িত্ব নিছে। এখন বলতে পারেন হুজুর এটা তো কোরআনের মধ্যে আছে। হ্যাঁ আছে, কোরআনের মধ্যে সূরা তাওবার মধ্যে 6 নম্বর আয়াত আল্লাহ বলে, হাবিব আপনি আয়াতগুলো দেখবেন, ভালো করে পড়ে নেবেন, তারপরে যাচাই করবেন। আল্লাহ বলে, হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো মুসলিম
মুসলিম আছে, যদি আপনার কাছে সাহায্য চাই সাহায্য দিবেন, যদি নিরাপত্তা চাই নিরাপত্তা দিবেন, যদি আপনার কাছে নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে আপনি পৌঁছায় দিবেন। অথচ আজকে হিন্দু ভাইয়ের স্ট্যাটাস দিচ্ছে আমরা আপনাদের কাছে সাহায্য চাই নাই, আপনাদের মসজিদ রক্ষা করতে পারেন না, আমাদের মন্দির কেমনে রক্ষা করবেন? এর চাইতে আর অপমানিত থাকতে পারে না। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই তো গেল মুসলমান। এমন একটা জামানা আসবে, রাসূল বলে গেছেন, মানুষ মানুষকে হত্যা করবে। এই হত্যা করার পর যে ব্যক্তি মারবে সে নিজেও জানে না কেন ওনারে মারছি, আর যে ব্যক্তি মার খাচ্ছে সেও জানে না কেন আমারে মারছে। সুতরাং ঠিক একই একটা জামানা বাংলাদেশের জমিনে, বাংলাদেশ নয় অল বহির্বিশ্বে শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমি আপনাকে মারছি কি আমি নিজেও জানি না কেন মারছি, আপনি মার খাচ্ছেন আপনি নিজেও জানেন না কেন মারতেছে। ঠিক সেই জামানা এখন জোরদার মুলুকটা সমাজ পরিবর্তন করতে যাইয়া আল্লাহর ওলিরা যুগে যুগে কত কষ্ট করেছে। সেই ওলি আল্লাহদের মাজারের সঙ্গে যারা বেয়াদবি করা শুরু করেছে, লানত শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করলে, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ ঘোষণা করেছেন, যদি কোন ওলিদের সঙ্গে কোন ব্যক্তি বিরোধিতা করে, যদি দুশমনি করে, রব্বুল আলামিন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে। আজ অলরেডি শুরু হয়ে গেছে বাংলাদেশের মধ্যে। জোরে বলেন ঠিক কিনা? ইমাম মেহেদীর পরিচয়, বাজান অনেক ওয়াজ হয়েছে, শেষ করা সম্ভব? এই কথা বলতে গেলে এক মরণের কথাই কইতে গেলে শেষ হইব না। এই জন্য পরিচালক সাহেব বলছে যদি সময় পায় তাহলে দেখবো, কিন্তু আসলে তো আমি এইটার মধ্যেই সময় দিতে পারছি না। ইমাম মেহেদী আলাইহিস সালাম, তার নাম থাকবে মুহাম্মদ। কি নাম থাকবে? মুহাম্মদ। কি নাম? আমাকে এতগুলো কিতাব রিসার্চ করা লাগছে, আপনাকে একটা কিতাব করে দিয়ে সামান্য একটু। রাসূল বলছে ইমাম মেহেদী আলাইহিস সালাম আগমন করবে যখন মক্কা মদিনায় পাপ হবে, এত পরিমাণ পাপ হবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে, জিনা ব্যভিচার বেড়ে যাবে। তখন মানুষ পাপ করবে হাসি মুখে। আপনার যে বাল্লুয়া খেলাফ, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, সে জামানার মানুষ সম্পদের জন্য সব করতে পারবে, ওরা সম্পদ মুখী হবে। কথা বুঝেন নাই? সত্যকে মিথ্যা বলবে, মিথ্যাকে রাজ বল, মানে ক্ষমতা এখন আমরা বুঝতে আর বাকি নাই যে আমাদের ইমান যায় যাক, সিয়ারত দরকার। জোরে বলেন ঠিক কিনা? ইমান যায় যাক, সিয়ারত দরকার। কি অবস্থা আমার বাবারা! সাবধান, এই মুনাফিক থেকে সাবধান। আমি আপনাদেরকে বলে যাই, এদের থেকে সাবধান। আল্লাহর আদালতে আরেক পাগল কি বলছে শুনছেন? আমি যদিও তাদের কথা ধরি না, বলছে 18 কোটি মানুষ যে নামাজ পড়লে যে সওয়াব হইব, একটা ভোট দিলে সেই পরিমাণ সওয়াব হইব। নাউযুবিল্লাহ। কোন এই সমস্ত গাজা কুরে কথা, এরা নাকি বক্তা। এই সমস্ত গাজা কুরে কথার কারণে মানুষের ঈমান আকীদা নষ্ট হচ্ছে না। আবার আমাদের ভোট দুইছে, আরেকজন মাওলানা বড় বলতেছে এই দুইটা দলে ভোট দিলে এরা জান্নাতে আর সব জাহান্নামে। বলেন দিস, ভোট দিলে জান্নাতে যাবে? এই কি একটা কথা? মঞ্চে এত মানুষের সামনে আমি এই কথাগুলো বলি, আপনারা ছেড়ে দেন কেমনে করে? সে বক্তা হয় কেমনে? আজকে সমাজ জাতি ইসলামটাকে নিয়ে ব্যবসা শুরু করেছে, বলতেছে আমাদের ভোট দিলে জান্নাতে যাবেন, আমাদের ভোট না দিলে জাহান্নামে যাবেন। নাউযুবিল্লাহ। কোন দিয়ে এই কি একটা কথা? এই কি একটা কথা? এই 18 কোটি মানুষদেরকে ধোঁকা দিতেছে, এগুলো আর চলবে না। জোরে বলেন ঠিক কিনা? এটা ওলিদের দেশ, এদেশ ইসলাম আনসাল্লাহর ওলিরা, যাদের অবদান অস্বীকার করার মতো ক্ষমতা আপনার নাই, যাদের সঙ্গে বিরোধিতা করে যতই ফালাফালি করেন লাভ হবে না। জোরে বলেন ঠিক কিনা? লাফালাফি করে লাভ নাই। ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে। আপনারা যারা সৌদি আরবে গেছেন, অনেকে আপনারা যারা গেছেন হজে গেছেন, তারা দেখছেন, ভালো করে জেনে নেবেন। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, মক্কা মদিনায় এখন সিনেমার হলের ভিত্তি স্থাপন হয়েছে। মক্কা শরীফ এখন আমাদের বাংলাদেশ থেকে হল বন্ধ হয়েছে, আর ওরা সিনেমার হল করছে। আপনারা শুনলে কষ্ট পাবেন, মক্কা মদিনায় এখন মুসলিম পতিতালয় খোলা হয়েছে। ভালো করে শুনে নেন, ভালো করে জেনে নেন, একটু রিসার্চ করেন যুবকেরা, যে বাংলাদেশ থেকে পতিতালয় বন্ধ হয়েছে আর ওখানে পতিতালয় শুরু হয়েছে। এখন যারা সৌদি আরবের নেতৃত্ব দিতেছে সবগুলো কাট্টা মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা?
কারণ এরা নবীকে বাদ দিয়ে আল্লাহকে পাইতে চায়। পৃথিবীর মধ্যে কাফের দেখেছেন, আল্লাহ কাফের দেখেন নাই। যারা রাসূলকে মাইনাস করে আল্লাহকে পাইতে চায় এরা হলো স্বয়ং আল্লাহ ওয়ালা কাফের। জোরে বলেন ঠিক কিনা? কথা বোঝেন? রুহুল আমিন সিদ্দিকের ফতোয়া, তাতে যদি আমার জীবন চলে যায় দুঃখ নয়, হাসি মুখে বরণ করে নিব। আমার রাসূলুল্লাহকে বাদ দিয়ে যারা ডাইরেক্ট আল্লাহকে পাইতে চায় এই পৃথিবীর মধ্যে, আমি বলি বাবা সারা যেমন মা সন্তানের আশা করে জারস, তদ্রূপ আমার নবী ব্যতীত নবীকে মাইনাস করে যারা আল্লাহকে পাইতে চায় এই পৃথিবীর মধ্যে আল্লাহ ওয়ালা কাফের, আল্লাহ ওয়ালা কাফের, আল্লাহ ওয়ালা কাফের। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ ওয়ালা কাফের দেখতে খুব ভালো, আপনাদের এলাকাও আছে। নবীর নাম শুনলে নাক ছিটকায়, রাসূলের দুরূদ পড়তে গেলে নাক ছিটকায়, রাসূলের কথা শুনলেই তাদের মাথা ঘুরে। জোরে বলেন ঠিক কিনা? এই ভাইরাস আছে না? কথা বলেন আছে না? আপনাদের জমিনেও আছে, সব জায়গায় আছে। দেখবেন নুন নবীজির নাম শুনলে, তারিফ শুনলেই এদের কষ্ট হয়। যারা বলেন ঠিক কিনা? আমার বাবারা, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনায় হিজরত করবে। ইমাম মেহেদীর পরিচয় রাসূল বললেন উনার চেহারা হবে শ্যামলা বর্ণ। ইমাম মেহেদী আলাইহিস সালামের বুড়োটা থাকবে টানা বুড়ো, একবার সিনাই দিতে ভালো করে চিনে নেন। এই বুড়োটা থাকবে টানা, এখানে কোনো ফাঁকা থাকবে না। ইমাম মেহেদী আলাইহিস সালামের কানের ভিতরে লম্বা লম্বা পশম থাকবে। ইমাম মেহেদী আলাইহিস সালামের সিনাটা থাকবে সিংহ পুরুষের মতো, সিংহ পুরুষের মতো। ইমাম মেহেদীর মাথার চুলগুলো থাকবে কুকরানো মুকরানো, কালো বোমারের মতো একদম শুকরানো মুকরানো থাকবে চুলটা। ইমাম মেহেদী যখন কথা বলবে থাকবে তুতলা, কথা বলতে গেলে পুরোতের মধ্যে জোরে জোরে থাবা মারবে, জোরে জোরে থাবা মারবে, কারণ ইমাম মেহেদী থাকবে তুতলা। আল্লাহু আকবার বলেন না? ইমাম মেহেদী আলাইহিস সালাম তার এই হাঁটবে জমিনের মধ্যে খুব নমনীয়, মনে হয় মাটিতে টের পাচ্ছেন এই অবস্থায় চলবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন মক্কা থেকে মদিনার দিকে হিজরত করবে তখন ওই দেশের মধ্যে এত পাপ চলবে, স্বামী ছাড়া স্ত্রী, স্বামী ছাড়া মহিলারা সন্তান ধারণ করবে, জিনা ব্যভিচার শুরু হয়ে যাবে, এর মধ্যে পূজা শুরু হয়ে যাবে। মানুষ শুধু পূজা করবে, নামাজও পড়বে, নামাজও পড়বে, পূজাও করবে, পূজা মণ্ডপেও যাবে, নামাজও পড়বে। এরা গরুর গোশত খাবে, শুয়োরের গোশত খাবে। এরা হারাম হালাল বুঝবে না, ইচ্ছা মতো চলবে। কথা বোঝেন নাই? হারাম হালাল বুঝবেন, ইচ্ছা মতো চলবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম তখন মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে যাবে গুসসা হয়ে। তখন একদল আলেমের সঙ্গে দেখা হয়ে যাবে। ভালো করে জেনে নিন, আমার রাসূল বলছে আমি দেখতেছি অচিরেই পূর্ব দেশ থেকে একদল আশিক বাইর হবে যাদের জবানে থাকবে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার ভাই যে তাকবীর দিল, আমার নবীজি বলছে এই তাকবীর দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আসবে। আমার জ্ঞান, আমি রুহুল আমিন সিদ্দিকের জ্ঞান দ্বারা আমার মন বলে এই বাংলাদেশের আশিকরাই হবে সেই দলের লোক। কারণ বাংলাদেশের পরে আর কোনো মুসলিম কান্ট্রি নাই। আর বাংলাদেশের পূর্বাঞ্চলের মানুষ হলো চট্টগ্রাম খাগড়াছড়ির মানুষ। এই মানুষের দিলে যেমন নবীর প্রেম আছে, বাংলাদেশের অন্য কোন জেলার দিলে এত প্রেম নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে চট্টগ্রামে যে জুলুস হয়, আসতে বাজান, চট্টগ্রামের জমিনে যে জুলুস হয়, এত বড় জুলুস বাংলার কোথাও হয় না, এমনকি সৌদি আরবেও হয় না। কারণ এই বাংলার জমিন থেকে এত বড় জুলুস করে প্রমাণ করে দেয় আমরা নবীকে ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, নবীজি বলছে আমি দেখতেছি অচিরেই একদল আশিক বাইর হবে, তারা তাকবীর দিতে দিতে আমি নবীর রওজা পর্যন্ত আসবে। আল্লাহ, আমরা যেন সেই কাফেলার একজন শরীক হতে পারি, নগণ্য গোলাম হতে পারি। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এটা আমার ক্ষুদ্র জ্ঞান বলে, কারণ বাংলাদেশের পরে আর কোন মুসলিম কান্ট্রি নাই। বাংলাদেশের পরে পূর্ব দেশ বলতে বাংলাদেশটাকেই বোঝায়। আর বাংলাদেশের আশিকদের দিলে নবীর প্রেম বেশি, আর সেটা হলো চট্টগ্রাম বিভাগের মানুষের দিলে বেশি। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে আমি দেখলে সম্মান করতে মন চাই যে এরা সেই নবীর আশিক যদি হয়ে যায়, আল্লাহ কবুল করুক। রাসূলুল্লাহ শোনেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম মক্কা থেকে মদিনার দিকে যখন হিজরত করবে এইরকম আশিকদের সামনে ধরা পড়ে যাবে, তখন ইমাম মেহেদীকে চিনে ফেলবে মানুষ, চিনে ফেলবে। তখন বলবে আপনি ইমাম মেহেদী, বলবে না আমি ইমাম মেহেদী না। তখন বলবে না আমি ইমাম মেহেদী না। আমাদের দেশে অলরেডি 39 জন ভণ্ড ইমাম মেহেদী ভাই আবির হয়ে গেছে, 39 জন হয়ে গেছে অলরেডি, আর একজন হবে ভণ্ড। এই আমার বাবারা, তখন ইমাম মেহেদী আলাইহিস সালাম বলবে না আমি ইমাম মেহেদী না, আমার নাম মুহাম্মদ। তখন উনি চলে যাবে, তখন একটা আওয়াজ আসবে, হাজা খলিফাতুন ফিল আরদ, হাজা খলিফাতুন ফিল আরদ। আওয়াজটা 3 বার আসবে, উপর থেকে আওয়াজটা একদম বিশাল বিকট আওয়াজ আসবে।
তখন ইমামদাররা তখন বলবে ইমাম মেহেদী আলাইহিস সালাম আপনি এবার অস্বীকার করবেন? তখন উনি বলবে হ্যাঁ, আপনারা যেটা বলছেন এটাই, আমি ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলুন মারহাবা। ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন প্রকাশ পাবে তখন আসবে কে? হযরত মুসলমান গভীর মনোযোগ। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাম আসবে। ঈসা আলাইহিস সালাম আসরের নামাজের সময় আসবে। আসরের নামাজের সময় আসার পর এই যে এত বড় আলোচনা, একটার বিষয় করলে রাত শেষ হয়ে যাবে, আমি কেমনে শেষ করব? শুধু অল্প কথাগুলো বলে যাই। ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে বায়াত গ্রহণ করবেন হযরত ঈসা আলাইহিস সালাম। এই জন্য আমরা বায়াত রাসূল যারা মানে না, যারা ওলি আল্লাহর কাছে বায়াত হতে চায় না, এরাও আর এক মুনাফিক। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম বায়াত গ্রহণ করবেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালামের হাতে। আসরের নামাজের ইমামতি করবেন হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম, মুসল্লি হবে ঈসা আলাইহিস সালাম। এরপরে দুজনের মধ্যে শুরু হবে ইসলামের দাওয়াত। এরপরে কিছু মানুষ দুনিয়ামুখী হয়ে যাবে। এই সময় আসবে একটা ভূমিকম্প হবে। এই ভূমিকম্প হবে বিশাল আকারে, আপনার ভূমিকম্প হবে পূর্বাঞ্চলে, পশ্চিমাঞ্চলে, 3টা ভূমিকম্প হবে। এতেও মানুষ ক্ষান্ত হবে না, মানুষের দিলে ভয়, কিছু মরবে কিছু বাঁচবে। এরপরে আসবে একটা মুসলমান, শুনে নেন, এরপরে মানুষের এরপরে এজত মজুদ আগমন করবে যে আপনার রেখে দাঁড়ে সোনা আর দস্তা লোহা, এটা দিয়ে বিশাল প্রাচীর বানায়া বাদশা জুলকারনাইন উনি রেখে দিচ্ছেন যাদেরকে বন্দী করে। এরা যখন ঈসা আসবে, যখন ঈসা আলাইহিস সালাম আসবে, ইমাম মেহেদী আলাইহিস সালাম যখন আগমন করবে, তখন এরা বিসমিল্লাহ বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে। তখন সঙ্গে সঙ্গে প্রাচীর ফুটো হয়ে যাবে, দুনিয়ার আলো বাতাস দেখতে পারবে। এরা দুনিয়ার মধ্যে আগমন করবে, দুনিয়ার সব পানিগুলো খেয়ে ফেলবে। খেয়ে ফেলার পর এই মানুষগুলো পিপাসিত হয়ে যাবে, দৌড়ে যাবে হযরত ঈসা আলাইহিস সালামের ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, হুজুর আমাদের জন্য একটু দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, উপর থেকে বিছা জাতীয় একটা প্রাণী আসবে। এই প্রাণী মানুষের গায়ে লাগবে, এই মানুষের ক্যান্সার ধারণ কর মানুষগুলো মারা যাবে, মানুষ মরে থাকবে, লাশের বন্যা বয়ে যাবে, খালি লাশ আর লাশ পড়ে থাকবে ওই এজিদ মজুদ শুদ্ধ মানুষগুলো। এরপরে দৌড়ে যাবে ঈসা কার কাছে? ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে, হুজুর আমাদের জন্য দোয়া করেন। ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, তখন কাক জাতীয় একটা প্রাণী আসবে। এই কাক জাতীয় প্রাণী এসে মানুষের গোশত ঠুকায় ঠুকায় খাবে। এইবার হাড্ডি পড়ে থাকবে, দুর্গন্ধে মানুষ টিকতে পারবে না। আবার যাবে কয় হুজুর আমাদের জন্য দোয়া করেন। দোয়া করবে, হাত উঠাইবে, এ মৌলবীরা শোন, তোদের যারা কওমি অঙ্গনের আলেম আছো, তোমাদের কিতাব ফতোয়ায়ে দেওবন্দ, লেখক হচ্ছে মুফতি আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 24 নম্বর পৃষ্ঠা, উনি বললেন 5 ওয়াক্ত সালাত আদায় করে জিয়ারত করে সর্বহালাত আল্লাহর দরবারে 2টি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। তোমরা দোয়াও করতে চাও না, কারণ শরিয়াতের কিবলা হলো কাবা, মুনাজাতের কিবলা আরশে আজিম, দু জাহানের কিবলা রাহমাতাল লিল আলামিন। আপনাদের কিতাবের মধ্যে আছে, আমাদের কিতাব না। আপনাদের যে কিতাবের নাম বললাম, না পাইলে আমাকে ওপেন চ্যালেঞ্জ, আপনি নিয়ে আসেন কিতাব, তারপর আমার সাথে বোঝাপড়া করেন। আমার বাবারা, এরপরে আমি আস্তে আস্তে দলিলগুলো যদি সময় পাই দিব, যদিও তাড়াতাড়ি বলতেছি অনেক কথা, কারণ এগুলো আস্তে আস্তে বললে অনেক সময় লাগবে, সময় নষ্ট হবে, আপনাদের লস হবে। আমি চাই অল্প সময়ের মধ্যে অনেক কথা বলতে। আল্লাহু আকবার বলেন না? ইমাম মেহেদী আলাইহিস সালাম দোয়া করবে, বিশাল একটা বৃষ্টি হবে, পদ্মা, মেঘনা, যমুনা সব পানিতে ভরপুর হয়ে যাবে। এই হাড্ডিগুলো ভেসে ভেসে ওখানে যাবে, মানুষের ভিতরে শান্তি বিরাজ করবে, সুন্দরভাবে আরাম আয়েশে চলতে যাবে। এমন সময় আসবে খানে দাজ্জাল আগমন করবে। খানে দাজ্জাল আসিয়া মাত্র 40 দিন দুনিয়ার মধ্যে থাকবে। কয়দিন? 40 দিন অল পৃথিবী ঘায়ের করবে। এই ইমাম মেহেদী আলাইহিস সালাম আর ঈসা আলাইহিস সালাম দুজন দাওয়াতের কাজ সুন্দরভাবে দিতেছে, এর মাঝে খানে দাজ্জাল আসবে। এই খানে দাজ্জাল অলরেডি আমার মনে হয় ওর সেলাপেলা বাংলাদেশে এসে গেছে। কথা বুঝছেন নি? যদিও আমরা আলেম মানুষ, এসব কথা বলা ঠিক না, তবে আমার দৃষ্টিতে মনে হচ্ছে এই খানে দাজ্জাল আমাদের মধ্যে কিছু বক্তা বাইর হইছে, কিছু নেতা আছে যারা দাজ্জালের সাইড ভূমিকাটা পালন করতেছে বর্তমান। কথা কন এগুলো তাদের আমি দৃষ্টি দেখতেছি, যেগুলো এইখানে দাজ্জাল ইনাকে দাবড় দিবে হযরত ঈসা আলাইহিস সালাম, এমন বেগে দাবড় দিবে, দাবড়ায়া তাকে ধরবে, ধরে কাবা শরীফের ডান গেটের সামনে যাবে, তখন তাকে হত্যা করবে তরবারি দিয়ে, খুবই দ্বিখণ্ডিত করে ফেলবে। খানে দাজ্জালকে হত্যা করার পর ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে, রব্বুল আলামিন আজরাইলকে পাঠায়া দিবে, ঈসা আলাইহিস সালামের মৃত্যু হবে। ঈসা আলাইহিস সালামের কবর হবে কোথায়? রাসূলুল্লাহ বলে গেছেন, যারা মক্কা মদিনায় গেছেন, আমার নবীজির পায়ের গোড়ে, নবীজির কদম মুবারকের পাশে একটা কবরের জায়গা আছে। রাসূলুল্লাহ বলছেন, আমার এই জায়গা হযরত ঈসা আলাইহিস সালাম ঘুমাবে। আরো জোরে, আরো জোরে রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গবরস্তাগি
আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী দিয়ে গেছে এই জায়গা ঘুমাবে, আমার নবী নাকি এটা জানে না ওটা জানে না, কত কথা কইতেছে, কোন জায়গায় জানে আমার নবী জানে না, কথা বুঝিনি এ কত বেফাদে, কত কষ্ট রয়েছে ভিতরে। এবার আমার বাবারা, তখন ঈসা আলাইহিস সালামের ইন্তেকালের পরে হযরত ইমাম মেহদী আলাইহিস সালাম সবাইকে নিয়ে সুখে শান্তিতে থাকবে। এরপরে একটা মানুষ যখন আল্লাহমুখী থেকে ঘুরে আস, দুনিয়ার সম্পদমুখী হয়ে যাবে, লুবি হয়ে যাবে, স্বর্ণ রূপা সব অলংকার উঠে যাবে, তখন দামাদামি নাই, যে যত পাবে সব উঠবে, ইউরিয়ামের খনি, আপনার তেলের খনি, গ্যাসের খনি মানুষের হাতের নাগালে চলে আসবে, মানুষগুলো শান্তি থাকবে, ঈমান হারায় ফেলবে। তখন মানুষগুলোকে আবার সত্যের পথে আহ্বান করবে হযরত ইমাম মেহদী আলাইহিস সালাম। কিন্তু মানুষগুলো যখন বিভ্রান্তি করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা হাওয়া, একটা আপনার এই কুয়াশা পাঠাবে, কুয়াশা, এই কুয়াশা মানুষের নাকে লাগবে, ইমানদারের নাক দিয়া সর্দি বাইর হবে, ইমানদারের নাক দিয়া পানি বাইর হবে, চোখ দিয়ে পানি বাইর হবে, আর মুনাফিকদের 8টা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে, 8টা ছিদ্রা দিয়ে দোয়া বাইর হবে, মুনাফিক গুলো ধ্বংস হয়ে যাবে, ইমানদার থাকবে। ইমানদারদের নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম ইমাম মেহদী আলাইহিস সালাম আল্লাহর দিকে রুজু হয়ে যাবে, আল্লাহর প্রতি সব তাকুল দিয়া যখন রুজু হয়ে যাবে, তখন আল্লাহ পাক হুকুম দিবে, যাও ইসরাফিল আলাইহিস সালামকে সিংহায় ফু দিতে বলবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা যখন ধরবে, দুনিয়াটা থরথর করে কাঁপবে, যখন প্রথম ফু মারবে দুনিয়াটা উল্টা পাল্টা হয়ে যাবে। এই রকম তখন একজন আর একজনের সাহায্যের জন্য আগাবে, সে ওই জমিনের মধ্যে বেঈমানগুলো তলিয়ে যাবে, ইমানদারগুলো উত্তোলন হবে, বেঈমানগুলো নিচে চলে যাবে, ইমানদারগুলো উপরে উত্তোলন হবে। মানুষের দেহের মধ্যে একটা গোস্ত আছে, একটা হাড় আছে, যা পৃথিবীর কোন আগুন দিয়ে পুরানো সম্ভব নয়, পৃথিবীর কোন অ্যাসিড দিয়ে পুরানো সম্ভব নয়, পৃথিবীর কোন মাটিতে তার ক্ষয় হয় না। প্রতিটা মানুষের পিছনের রাস্তায় এই 3 তিহারা বলা হয়, যেটা দেখবেন হিন্দুরা মানুষ পুরানো পর এটা পুরাইতে পারে না, এটাকে পুঁতে রাখে। পৃথিবীর অ্যাসিড দিয়ে নষ্ট করা যায় নাই, পৃথিবীর কোন মেশিন দিয়ে নষ্ট করা যায় নাই, কারণ প্রতিটা মানুষের দেহের মধ্যে রব্বে কারিম এক টুকরা হাড্ডি দিয়ে দিছে, যে হাড্ডি যেখানে দেখুন বৃষ্টির যখন জ্বালাইলে আপনার এই থাকলে, ওই যে আপনার বিষ থাকলে যেমন জ্বালিয়ে যায়, তদ্রূপ যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবে, ওই যে প্রত্যেকটা দেহের মধ্যে একটা হাড্ডি ছিল, যেখানে হাড্ডি থাকবে সেখান থেকে মানুষ উত্তোলন হবে। এই মানুষগুলো সব পূর্ব দিক থেকে পশ্চিম দিকে রওনা হবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলবে। ও মুসলমান শুনে নাও, সমস্ত নবী পয়গম্বর গুলো সবাই প্রেষানিত হয়ে যাবে। ওদিন দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার মারবে, জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। আপনারা দেখবেন যারা হিন্দুরা মাটিতে আগুনে পুড়ায়, ওদের জিগাবেন এই দেহের ভিতরে একটা হাড্ডি আছে, যা পুরানো আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক কোনো আপনার মেডিসিন জোগাড় করতে পারেন এটা গলানোর মতো, প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে আছে। আর এটা যতকাল পড়ে থাকবে এই জায়গা নষ্ট হবে না, এটা থেকে ওই রকম উত্তোলন হবে। রব্বুল আলামিন আপনার আমার দেহের মধ্যে কুদরতে একটা হাড় দিয়ে দিছে। আল্লাহ আমাদের সবাইকে হায়াতের মধ্যে বরকত দান করুক, সকল বলুন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার দাদা ভাইরা, হাই হাই 12টা পার হয়ে গেছে, আগাবো আর আগাবো। আমার বাবারা, আমি সংক্ষিপ্ত আকারে এই যে আমাকে 2টা বিষয়ের পরে দেওয়া পরে তারপরে আমি কিয়ামতের ময়দানে একটু গেছি। ওদিন মানুষগুলো যেদিন কিয়ামত সংঘটিত হবে, সেদিন হবে ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। মানুষের মুঠো হাত উপরে থাকবে, সূর্যোদয় হবে, মানুষ মস্তিষ্ক গুলো গলে গলে পড়বে, মানুষগুলো খুব চিৎকার মারবে, ইয়া সালিম ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও, আমাকে নিরাপত্তা দাও, নিরাপত্তা দাও। নিরাপত্তা পাবে একমাত্র দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক গুলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দয়ার নজরে তাকাবে, জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে বাব কইর না, বলো যার দিলে নাই। আরো জোরে বলেন, যার দিলে নাই নবীজির প্রেম, তার ভাষণে ভাব রাইখ না, বলো যার দিলে। ওরে রাইখো না গো, রাইখো না ভাই, তার সনে ভাব রাইখো না। যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে ভাব রাইখো না, বলো যার দিলে নবীজির প্রেম, তার সনে ভাব রাইখো না। সর্বোপরি কথাটা, যেদিন মিলাদুন নবীর মাহফিল, যদি ঈমান আকীদা ঠিক রাখতে হয়, আমার নবীজি লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন, লাগবে কি লাগবে না?
এই রাসূলের ভালোবাসাই হলো ঈমানের মাপকাঠি। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনাদের ভিতরে দুইটা জিনিস, দুই দলের লোক আছে। এক দল আছে হলো ঈমানের দল, আর এক দল আছে আমলের দল। দুইটা দলই আছে। তবে এই দুইটা সমন্বয় আমরা সুন্নি ভাইয়েরা, আমাদের ঈমানও আছে আমলও আছে। যেটা বলেন ঠিক কিনা? ঈমানও আছে আমলও আছে। আর এক দল আছে আপনাদের ভিতরে খালি আমলে বিশ্বাস, ঈমানে বিশ্বাস নাই। কথা বুঝছেননি? এরা পার হইব, মাঝি লাগবো, পার হইব, বইটা লাগবো, কিন্তু আমার নবী বাদ দিয়া এরা দেখবেন নামাজ, রোজা, হজ, যাকাত সব ঠিক আছে, নবী মানতে রাজি নাই। আমি বলি ভাই আপনার ওযু নাই, নামাজ কেমনে পড়বেন? ওযুর তো শর্ত, নামাজের শর্ত হলো ওযু করা। আপনার ওযু যদি না থাকে ইবাদত করবেন কেমনে? আর আপনার ঈমানের মাপকাঠি হলো আমার নবী। নবী যদি আপনার ভিতরে না থাকে, আপনার কিসের নামাজ, কিসের টুপি, কিসের দাড়ি, কিসের পাগড়ি? এটা নিয়ে আমি একটা গজল বেঁধেছিলাম, আমার নামে মামলা হলো, কত আলেমরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, আমার বাবারা কিন্তু পরোয়া করে, রুহুল আমিন সিদ্দিকী পরোয়া করে না। কারণ এই পৃথিবীর মধ্যে আপনারা জানেন, আজকে যদিও সাবজেক্ট দিছে আমি কথা বলতে পারি নাই, কারণ আমি রুহুল আমিন সিদ্দিকী বাস্তববাদী বক্তা, বাস্তবকে নিয়ে বেশি আলোচনা করি, যুবকদেরকে নিয়ে বেশি আলোচনা করি। তো আমার বাবারা গজলটা গাইলাম, তারা সচ্ছে মুসলমান, তারা নামেই মুসলমান, তারা ইমানদারির ঈমান নিয়ে করছে যারা খেলা, ইরাই তো আসলে এজিদেরই সেলা। বলেন ইরাই তো আসলে ওহাবিদের সেলা, এরা সচ্ছে আরো জোরে বলেন, তারা সচ্ছে মুসলমান, তারা টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেমে জিদে ভরা। টুপু আছে, পাগড়ি আছে, সব ঠিক আছে, নবী নাই। অমনি আমার আলেমরা কয় রুহুল আমিন আমাদের টুপির বিরুদ্ধে লাগছে, পাগড়ির বিরুদ্ধে লাগছে। আমি কই টুপি দাড়ি পাগড়ি আছে দেখতে মাওলানা, ভিতরে নাই নবীর প্রেম জিদে ভরা, এরা সচ্ছে। ওরে হুসাইনি শিবিরেও আযান হলো, ইয়াজিদের শিবিরেও আযান হলো। হুসাইনকে হত্যা করে তারা আসরের নামাজ পড়তে দাঁড়াইছিল, আর হুসাইন হত্যা করার পর ওর শিবিরে যত লোক ছিল তারাও আল্লাহর দরবারে নামাজ আদায় করেছিল। দুই দলই মুসলমান। এক দল মানুষ হত্যা করে নামাজে দাঁড়াইলো, আর এক দল জীবন দিয়া নামাজে দাঁড়াইলো। তারা দিল জীবন দিয়া, দিল আল্লাহ তোমার রাস্তায় জীবন দিয়ে দিলাম, বাকি যারা আছি তারাও দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আর ওরা নামাজ পড়ে কয় হুসাইনকে হত্যা করে শুকরিয়া আদায় করেছিল, আল্লাহ নবীর আহলে বাইতদেরকে হত্যা করেছি, ওরাও নামাজ পড়েছিল। এখন এই দুই শ্রেণী মুসলমান, এরা হুসাইন ইসলামের মধ্যে আছে চোখের পানি, এজিদ ইসলামের মধ্যে আছে মারো কাটো খাও, দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো। ওই ফুর্তি চলবে না, কারণ হুসাইনের প্রেমিক ছাড়া পরপারে পার হওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? দুই শিবিরে আযান হয়েছিল, এ শিবিরও আযান হইল, ও শিবিরও আযান হইল, হুসাইনের শিবিরও আযান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এদিকে হুসাইনি শিবিরে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ।
বাইরে আজান। যারা মক্কা মদিনায় গেছেন বেলালের মসজিদের আজান ঠিক এভাবে হয়। এখনো বেলালের মসজিদের আজান যখন শুরু হয় অমুসলিমেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে, ডিজিটাল আজান। আর আমাদের ডিজিটাল আজান মন কেড়ে নিছে, প্রাণ কেড়ে নিছে। আমার দাদু ভাইরা এই জন্য 2 শিবিরে আজান হয়েছে। আজান দিলেই যে মসজিদে যাইতে হবে খুব হিসাব করে চলছে। ধর্ম নিয়ে পারাপারি ঈমান আগুনের বাজারে, থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো। শেখ সাদি আব্দুল্লাহ, তাই না? সুন্দর একটা গান গাইছে। উম্মত হবে ৭৩ দল, ৭২ জল যাবে রসাতল, বলছে নবীগণ। বর্তমানে বাতিল ফেরকা দেশটা গেছে ভরে। আর পারি না, কথা বুঝেননি? দেশটা গেছে বাতিল ফেরকায় বইরা। সুতরাং এই ফেরকা থেকে সাবধান, হুঁশিয়ার। আর আগাবো না, কারণ 12:30 বাজছে। আগামী দিন জুম্মা, ইয়াউমুল জুম্মা। এই যে একটা ঈদ, মুসলিম মিল্লাদের 5টা ঈদ। কয়টা ঈদ? জোরে বলেন কয়টা ঈদ? এর একের অধিক। আমাদের দেশের খতিব সাহেব উনি বলছে 2 ঈদ ছাড়া কোন ঈদ নাই। কিসের খতিব তুমি? মিয়া হনো তোমার। আবার আমি আমার মুরব্বী, যদিও আমার শিক্ষক সমতুল্য, কথা কইতে মন চায় না, তবে এই লোকটারে কি খায় ইমামতি দিছে আল্লাহ ভালো জানে।